السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আজ কত তারিখ 17/2026 কি বার সবাই বলো এদিকে তাকাও জুমাবার গুরুত্বপূর্ণ সময় আজকে একটা আমলের কথা বলি শুধু এতক্ষণ তো হুজুরের কথা বলছে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়টার উপরে বিরক্ত হইও না এটা গুনাহমুক্ত সময় থাকা এটা বিশাল নেয়ামত আল্লাহ রসুলের স্ত্রী অনেকগুলা বলো আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ রসুলের স্ত্রীরা আমাদের মা বলো সবাই বলো মা মোট 5 প্রকার হয় বলো কয় প্রকার হয় 4 প্রকারের মায়ের সাথে দেখা দেওয়া হালাল বিয়ে হারাম বলো মনোযোগ আছে সবার আর 1 প্রকার মায়ের সাথে দেখা দেওয়া হারাম বিয়েও হারাম মা কয় প্রকার কয় না 5 প্রকার একটা হলো আমার নিজের মা যিনি আমাকে জন্ম দিলেন যার গর্ভে আসলাম আরেকটা হলো বউয়ের মা বিয়ের পরে বউয়ের মা এখানে মনে রাখবা সৎ শাশুড়ি কিন্তু দেখা দেওয়া জায়েজ নাই বিয়ে করা হালাল 3 নাম্বার হলো দুধ মা কি মা মনে করো তুমি জন্মগ্রহণ করছো তোমার মাও দুধ পান করাইছে তোমার চাচিও তোমার করাইছে হইতে পারে না কয়জন গেল কি কি নিজ মা শাশুড়ি মা দুধ মা সৎ মা মানে তোমার আব্বা তোমার কারো মা মরে গেছে বাপে আরেকটা বিয়ে করছে এটা সৎ মা অথবা বাপ মা আছে থাকা অবস্থায় আরেকটা বিয়ে করছে এটা সৎ মা কয় প্রকার মা হইলো নিজের মা বউয়ের মা দুধ মা সৎ মা এই 4 মায়ের সাথে দেখা দেওয়া কি হালাল বিয়ে আরেকটা হলো সম্মানের মা বলো সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা বলো উম্মাহাতুল মুমিনিন মানে ঈমানদারদের মা একজন না বহুত আল্লাহ রাসূলের এক স্ত্রীর নাম হলো জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলো সবাই বলো এটা আমি তোমাদেরকে অনেকগুলো বিষয় বলি হুজুররা বলে এগুলো খুব মনোযোগ দিবে এগুলো অনেক উপকার হয় আমার অলকার হুজুর যার কথা আমি বলি ওনার পিছনে আমি জুমার নামাজগুলো পড়তাম উনি জুমাতে 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা 40 মিনিট করে বয়ান করতেন বিষয় ভিত্তিক করতেন ওই বয়ানগুলো এখন আমার কানে বাজে এখন তোমাদের কলিজা হইলো কাদামাটির মতো যেটা আঁকা যায় সেটা আঁকবে অনেকে তো এখনো গুনাই শুরু হয় নাই সাবালক না হলে তো গুনাই হয় না বুঝতেছো কথা জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলো কি নাম মনে থাকবে আল্লাহ রাসূলের স্ত্রী অনেকগুলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জয়নাব রাদিয়াল্লাহু আনহা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এরকম জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা একদিন জায়নামাজে বসা আছেন আল্লাহ রাসূল ওই দিন জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় মসজিদে চলে গেছেন কোথায় মসজিদে নামাজ পড়ে আল্লাহ রাসূল অনেকক্ষণ বড় করো আমাদের সময় 9টা 10টা পর্যন্ত উনি মসজিদে ছিলেন এশাক চাষ নামাজ পড়ে সাহাবায়ে কেরামের সাথে কথা বলে বিভিন্ন মাসলা মাসাইল বলে বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে দেখা করে উনি ঘরে এসেছেন মনে করো 10টা বুঝার জন্য ফজরের নামাজ মনে করা হয় 5টায় তাহলে 10টা পর্যন্ত কয় ঘন্টা সময় 6 7 8 9 10 প্রায় 4 থেকে 5 ঘন্টা ঠিক না আমার কথা বুঝতেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে যাচ্ছেন নামাজের জন্য তখনও জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা জানাজাতে বসে আছে কিসের জন্য নামাজ পড়ে আল্লাহ রাসূল আসি দেখেন যে তখনও জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা জানাজাতে বসে আছে ইবাদত করতেছে তাসবিহ তাহলিল অনেক কিছু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন জুওয়াইরিয়া তুমি যে এখানে বসে আছো ওই যে আমি তোমাকে যাওয়ার সময় যে হালতে দেখে গেছিলাম সেই হালতে মানে যাওয়ার সময় তুমি জায়নামাজে বসা ছিলে এখনো কি জায়নামাজে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ও আচ্ছা শোনো তোমাকে একটা আমল শিখিয়ে দিই কি শিখিয়ে দিই তাহলে তোমাদেরকেও শিখিয়ে দিই বলো না আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আমলের কথা বললে খুশি হয়ে যেত আমল মানে নেকি আমল মানে টাকা হয় না দুনিয়াতে ডলার কাজে লাগে রিয়াল কাজে লাগে টাকা কাজে লাগে পরকালে নেকি কাজে লাগে দুনিয়াতে যার টাকা যত বেশি তার পাওয়ার তত বেশি তাই না সিরা জামা গায়ে দিলেও তার ভালো লাগে হে হাফ প্যান্ট পরলেও তার ভালো লাগে জিন্সের প্যান্ট একটা পরে 30 জায়গায় সিরা তার তাও ভালো লাগে আর টাকা না থাকলে কোটটাই পরলেও মানুষে গাইলে বাপরে ফুডাঙ্গি দেখায় টাকা নাই এখন কোটটাই পরে ঠিক না দুনিয়াতে যার টাকা যত বেশি তার দাম তত বেশি দুনিয়ার মানুষের কাছে
পরকালে যার নাকি যত বেশি আল্লাহর কাছে এবং জান্নাতীদের কাছে, তার লাইফস্টাইল ভিন্ন। তার লাইফস্টাইল কি? এদিকে তাকাও, তার লাইফস্টাইল। আল্লাহ রসুল বলেন, জুয়াইরিয়া শুনো, একটা দোয়া আছে। কয়টা দোয়া? সবাই বলো। একটা দোয়া এমন আছে, এই দোয়াটা যদি তুমি 3 বার পড়ো, বলো মুমিন, ওরে নিয়ে যাও। কয়বার পড়ো? এদিকে তাকাও, এদিকে। কয়বার? এই দোয়াটা যদি তুমি 3 বার পড়ো, এই যে ফজর থেকে নিয়ে দিনের 10টা পর্যন্ত যতক্ষণ তুমি বসে বসে যত আমল করছো, এই দোয়াটা 3 বার পড়লে তত আমলের চেয়েও বেশি নেকি হবে। সুবহান। এই দোয়াটা কোনটা কেউ বলতে পারবে? সহজ, সবাই জানো। পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এরপরে ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা আমল করবা কখন? বাদে ফজর, ফজরের নামাজের পরে। কিসের পরে? বলো, কিসের পরে? কয়বার করবা? কয়বার? প্রতিদিন ইনশাআল্লাহ। সাথে সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো। সবাই পড়েছে সুবহানাল্লাহ, সবাই বলো। শুনাইতে পারবে কে? একজন শোনাওছে? বলো, পারো? বলো, সমস্যা তো নাই। বলো, জোরে বলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আর কেউ পারবা? বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি। মাশাআল্লাহ, এটা কালকে ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা যত আমল করলে হয়, অথবা ফজরের পরে কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়ার আগে, সূরা ইয়াসিন পড়ে না, এর আগে যদি তোমরা ওই যে 2-3 মিনিট, বা সূরা ইয়াসিন পড়ার পরে 2 মিনিট বা 3 মিনিটে কয়েকটা আমল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি এটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি এটা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা, একজনে পড়াবে, বাকিরা পড়বে, সবার পড়া হয়ে যাবে। কথা বুঝছো না? পারা যাবে না হুজুর ইনশাআল্লাহ? এটা করলে কয় মিনিট? আর 2-3 মিনিট ওদের এমনি নষ্ট হয়। হ্যাঁ, এটা করলে দেখে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছো না কথা? এগুলো মেজর আমল, এগুলো মেজর আমল, খুব গুরুত্বপূর্ণ আমল। এটাকে জীবনের লক্ষণ বানাই নেওয়া, লক্ষ্য বানাই নেওয়া ইনশাআল্লাহ। আর এখন থেকে তোমরা যে অভ্যাসটা করবা, এটা ভুলবা না কখনো। দেখবা ম্যাক্সিমাম হাফেজারা অজু অবস্থায় থাকে, ঠিক না? অজু করে এরা অজু করে কেন? অভ্যাস হয়ে গেছে যে অজু ছাড়া আর থাকতে পারে না, আনিজি লাগে। এখন থেকে অভ্যাস করা। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে বুঝা মানা বলা করা সহজ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।